আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে আমার জীবনের সর্বপ্রথম আমি যে মাদ্রাসায় খেদমত করেছি, পূর্ব চরবতী বাইতুল মামুর ইসলামিয়া মাদ্রাসায়। দীর্ঘ 2 বছর 8 মাস সেখানে আমার খেদমত হয়েছিল। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সকল শিক্ষকদের সাথে আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত অত্যন্ত চমৎকারভাবে ছিল। গ্রামবাসী, ছাত্র সকলের সাথে অনেক ভালোবাসা ছিল, মহব্বত ছিল, এখনও অবধি আছে আলহামদুলিল্লাহ। এখনও শিক্ষকদের সাথে কথা হয়। মাদ্রাসার ছাত্ররাও অত্যন্ত ভালোবাসে, গ্রামের মানুষ অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, এখনও তারা ফোন দেয় আলহামদুলিল্লাহ। তো মূল বিষয় সেটি হচ্ছে গত 5 নভেম্বর সেখানে মাহফিল হওয়ার কথা ছিল। তো দুর্যোগের কারণে, অর্থাৎ বজ্রপাত বৃষ্টি হওয়ার কারণে সে মাহফিলটা স্থগিত হয়েছে। মাহফিলটা স্থগিত হওয়ার কারণে এখন আবার নতুন করে মাহফিলের ডেট তৈরি করা হয়েছে 13ই নভেম্বর, রোজ বুধবার, অর্থাৎ আগামীকালকে সেই মাদ্রাসায় মাহফিল হবে ইনশাআল্লাহ। সেখানে আমন্ত্রিত ওলামায়ে কেরাম অনেক আসবেন, যেমন আল্লামা খালেদ সাইফুল্লাহ চেয়ারম্যান সাহেব, উনি আলোচনা করবেন বাদ মাগরিব। আলোচনা করবেন মাজহারুল ইসলাম রাশেদি সাহেব, অত্যন্ত চমৎকার কণ্ঠ। আলহাজ হজরত মাওলানা আবুল কাশেম আমিনী সাহেব, অত্যন্ত ভালো আলোচক। হজরত মাওলানা জাবের হোসেন সাহেব আলোচনা করবেন। মাহফিলের সকল বিষয় যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে, এই দোয়া করব। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। আশা করি তরফগঞ্জ, করিতলা, মৌলভীরহাট এবং আশেপাশে যারা আছেন অবশ্যই সকলে মাদ্রাসায় উপস্থিত হয়ে মাহফিলটাকে সফলতা করার জন্য আপনাদের অগ্রাধিকার বেশি, সকলে যাবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি দোয়া রইল, মাদ্রাসার প্রতিও দোয়া রইল। আমার যদিও দাওয়াত ছিল, আসলে ব্যস্ততার কারণে যাইতে পারতেছি না। তো সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দায়েম ও কায়েম রাখে।